আজকে মুহররম মাসের শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় আল্লাহর শেখানো কোরআনুল কারীমের একটি ছোট্ট দোয়া যদি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত গুনাহ আছে, এই চোখ দিয়ে যত সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন এবং গুনাহ করেছেন, চোখের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন, আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের ফ্যামিলির মধ্যে কখনো অভাব অনটন থাকবে না, আল্লাহ অভাব অনটন দূর করে দিবে ছোট্ট একটি দোয়া পাঠ করলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, অভাব অনটন চিরদিনের জন্য দূর হয়ে যাবে দোয়াটি পাঠ করলে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন মনের মধ্যে যত নেক স্বপ্ন আশা আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মুহররম মাসের শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় এই শ্রেষ্ঠ আমলটি করুন, ভাগ্যকে পরিবর্তন করুন। আমলের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আপনারা অনেকে আছেন ভাগ্য খারাপ এই সেই বলে থাকেন, কিন্তু আমল করে দোয়া করতে চান না। আমল করে দোয়া করলেই ভাগ্য পরিবর্তন হয়ে থাকে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ আমলটুকু আমি আপনাদেরকে করিয়ে দেব। আমার সঙ্গে দোয়াগুলো সহি শুদ্ধ করে পাঠ করবেন, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটা গুনাহও থাকবে না। ফিরে আসতে হবে আল্লাহর পথে, শান্তি আল্লাহর পথে, গুনাহের দিকে থাকবেন না। দোয়াটি পাঠ করে আল্লাহর রহমতের চাদরে চলে আসুন, আর কখনো গুনাহ করবেন না। এই গুনাহের কারণে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে পাচ্ছেন না। আপনার গুনাহ অনেক হয়ে গিয়েছে, আর নয় গুনাহ। ফিরে আসুন এ মুহররম মাসের মধ্যে। এ মুহররম মাস গুনাহ ক্ষমার মাস। নবীজি বলেছেন তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের মধ্যে ক্ষমা করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিয়েছিলেন গন্ধম খাওয়ার অপরাধে, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করেন নাই। যেই সময় ক্ষমা করেছেন, তওবা কবুল করেছেন, ওই সময়টাই ছিল মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ। মুহররম মাস এমন একটি মাস, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। 40 দিন মাছের পেটের মধ্যে ছিল। এই মাছের পেট থেকে যেই মাসে আল্লাহ বের করে দিয়েছেন দুনিয়ার মধ্যে, আবার সে দিনটা ছিল মুহররম মাস এবং 10 তারিখ আশুরার দিন। এই মুহররম মাসে ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ দিন, এটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার জীবনটা নতুন করে শুরু করুন এই মুহররম মাসকে দিয়ে। আর কখনো গুনাহের কাজের মধ্যে যাবেন না। যত গুনাহ করেছেন আল্লাহর কাছে শুধু বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি মন থেকে, যে আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না, আর কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও।
মাফ করে দাও। শুধু এই কথাটা মন থেকে বলবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে, সব গুনাহ মাফ। আল্লাহ অপেক্ষায় আছে আপনি এই কথাটা মন থেকে বলবেন তার জন্যে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপরে আপনাদের ফ্যামিলির মধ্যে অনেকের অভাব অনটন আছে, খুব সমস্যার মধ্যে আছেন। আপনার ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে কিংবা দেশে থাকে, ভালো চাকরি পায় না, ভালো কাজ পায় না, ইনকাম নাই, সমস্যার মধ্যে আছেন, ফ্যামিলি চালাইতে সমস্যা হয়, অভাব অনটনের মধ্যে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার অভাবী উম্মতেরা, যারা অভাবের মধ্যে আছো, তোমাদের জন্য আমি নবীজি একটি ছোট্ট দোয়া রেখে দিয়ে গেলাম। এই দোয়াটি যদি পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দিবে। রিজিক চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো দিবে। আপনাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন থাকবেই না। আপনি দেখবেন যেদিকে আপনি চলছেন সেদিক থেকে রিজিক আসছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। রিজিক আল্লাহর থেকে আসে। কে দেয়? আল্লাহ। আল্লাহ বলেছেন, কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প রিজিক দেই, কাউকে বেশি দেই, কাউকে বেহিসাব অনেক রিজিক দান করি। আল্লাহ তাআলা হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, ধন সম্পদ, স্বর্ণ মণি মুক্তা হীরা যত কিছু আছে, সমস্ত কিছুর ভান্ডারের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধন সম্পদ দিবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন। যারা অভাব অনটনের মধ্যে আছেন, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, সমস্যার মধ্যে আছেন, দোয়াটি পাঠ করুন। এই দোয়াটি যে পাঠ করেছে মন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিয়েছে। কোন দিনের দোয়া কবুল হয় বলা তো যায় না। আপনি আজকে দোয়াটি পাঠ করবেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাথে ছিলেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে দেখলেন একজন আনসারী সাহাবী বসে আছেন। নবীজি বললেন, ইয়া আবু উমামা, কি হয়েছে তোমার? এই মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত ছাড়া বসে আছো কি জন্যে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে খাবার দাবার নাই, টাকা পয়সা নাই, আমি ঋণগ্রস্ত হয়ে আছি গো রাসূল। ঘরের মধ্যে থাকতে মন চায় না, এই জন্যে মনটা বড় খারাপ, আল্লাহর ঘরের মধ্যে চলে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মায়ার নবী, দয়ার নবী। তিনি বললেন, ও আমার সাহাবী, তোমাকে কি আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটা পাঠ করবা আর আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে রিজিক দান করবে এবং অভাব অনটন তোমার চলে যাবে, আর থাকবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সে দোয়াটা বলে দিন। আল্লাহ রসুল যখন এই দোয়াটা বলে দিলেন, সে সাহাবী দোয়াটা পাঠ করলেন। এরপর থেকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব ছিল না। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, টাকা পয়সার প্রয়োজন আছে,
আপনি হজ করতে যাবেন, ওমরা করতে যাবেন, দান সদকা করবেন, মসজিদ দিবেন, মাদ্রাসা দিবেন, গরিব অসহায়দেরকে দান করবেন। টাকা পয়সার প্রয়োজন আছে দ্বীনের পথে খরচ করার জন্যে। যেমন আলেম ওলামাদের টাকা পয়সা হলে দ্বীনের পথে খরচ করে, আপনার টাকা পয়সা হলে দ্বীনের পথে খরচ করবেন। টাকা পয়সার প্রয়োজন আছে, এই জন্য যারা অভাবের মধ্যে আছেন, রিজিকে বরকত হয় না, সমস্যার মধ্যে আছেন, আমি বলবো দোয়াটা মনোযোগ দিয়ে পাঠ করুন। মহিলা মা বোনরাও দোয়াটা মনোযোগ দিয়ে পাঠ করবেন, ইনশাআল্লাহ আমলটা করবেন। এবং যাদের মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, আশা আছে, পূরণ হয় না, দোয়াটা মনোযোগ দিয়ে পড়বেন। নবীজি আল্লাহর কসম করে বলছেন যে আপনাদের দোয়া কবুল হবে এবং আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমি আপনাদেরকে আজকে মুহররম মাসের শনিবার দিন অথবা রাত যখনই দেখছেন আপনি, তখনই আপনি আমার সঙ্গে এই শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াগুলো পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার আমলটা সহিশুদ্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাদের ওযু আছে ভালো কথা, ওযু না থাকলেও সমস্যা নাই, আমলটি করতে পারবেন। আজকে শনিবার দিন অথবা রাত, মুহররম মাসের যেই কোনো সময় আমলটি করতে পারবেন। এক্ষুনি আমলটি আমার সঙ্গে করুন। সর্বপ্রথমে 1 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার। কতবার? 7 বার। 7 বার দুরূদ শরীফ পাঠ করলে 70টা রহমত আপনার উপরে এখন নাজিল হবে এবং 70টা নেকি আপনাদের এখন লিখে দেওয়া হবে। 70টা গুনাহ আপনাদের এখন কেটে দেওয়া হবে। নবীজির রওজায় আপনার 70টা দুরূদের হাদিয়া নবীজিকে পৌঁছে দেওয়া হবে। আপনার বাবার নাম, আপনার নাম, গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। কত মূল্যবান ইবাদত দুরূদ শরীফ। 7 বার পড়বেন আমার সঙ্গে। ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর একজন নবী এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে এবং আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন এভাবে যদি আপনিও ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে, আপনাকেও আল্লাহ ক্ষমা করে দেবে। এটা কোরআনি দোয়া, মনোযোগ দিয়ে পড়ুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। পাঠ করুন 7 বার। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি,
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ইনশাআল্লাহ আপনি যদি মন থেকে দোয়াটি পাঠ করতে পেরেছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছে আপনাকে, নিষ্পাপ করে দিয়েছে। আপনি বিশ্বাস রাখতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন এভাবে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়। এখন মনের আশা পূরণ হওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন যে আপনারা যদি এভাবে আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাদের মনের আশাকে পূরণ করে দিবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। মোট কথা যত মনের আশা আছে আপনি প্রত্যেকটা মনের আশা পূরণের জন্য দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শ্রেষ্ঠ দোয়াটা আপনারা পাঠ করেছেন। সর্বশেষ আবারও 7 বার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলকে কবুল করবে। এরপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আমলটি করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। মন থেকে চাইবেন। সকালবেলা, দুপুর, রাত্রবেলা যখন মনটা নরম থাকে আমলটি করলে, এই নরম মনে দিলে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করে। আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবে। কোন সময়ের আমল কবুল হয়ে যায় আর কপালটাই পরিবর্তন হয়ে যাবে, আপনাদের জীবনটাই সুন্দর হয়ে যাবে। তাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিন আমিন বলবেন এবং আল্লাহর কাছে বলুন কি প্রয়োজন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এই শ্রেষ্ঠ আমলটুকু করেছে গো। ও আল্লাহ, সহিশুদ্ধভাবে আমার সঙ্গে পাঠ করেছে দোয়াগুলো। তোমার বান্দা বান্দিদেরকে কবুল করো, অভাব-অনটন দূর করে দাও, পরিবার সংসারের মধ্যে শান্তি দাও। আল্লাহ, তোমার বান্দা বান্দি জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, সকলের চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, গোপন প্রকাশ্যে যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো তাদের ক্ষমা করো, মাফ করো। আল্লাহ, তাদের উপর রহমত নাজিল করো। আল্লাহ,
অনেকে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, রিজিকের সমস্যায় আছে আল্লাহ, ঘরের মধ্যে বরকত নাই, রিজিকে বরকত নাই আল্লাহ, তাদের ঘরের মধ্যে বরকত দাও, অভাব অনটন দূর করে দাও, তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ। জীবনে একবার মক্কা মদিনায় নাও, টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও, অনেকের ছেলে সন্তান ইনকাম করে আল্লাহ বরকত দাও, অনেকের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে আল্লাহ বরকত দাও, অনেকের ঘরের মধ্যে নিজে ইনকাম করে আল্লাহ, তাদের নিজের ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ, তাদেরকে রিজিক দাও, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দাও, অভাবকে অতি দ্রুত আল্লাহ দূর করে দাও আল্লাহ। যাদের মনের মধ্যে নেক স্বপ্ন নেক আশা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আছে তুমি তো জানো আল্লাহ। কার মনের মধ্যে কোন টেনশনে ঘুম আসে না, কোন টেনশনে সারাক্ষণ থাকে আল্লাহ তুমি তো সব জানো আল্লাহ। সকলের মনের টেনশনগুলোকে দূর করে দাও আল্লাহ, সকলের মনের মধ্যে তুমি শান্তি দাও আল্লাহ। যাদের ছেলে সন্তান নাই ছেলে সন্তান দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহ অতি দ্রুত হওয়ার তৌফিক দান করে দাও। যারা কঠিন রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমাদের সকলকে জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলকে প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে আছে, বন্ধু বান্ধব সহকারে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিক এবং অভাব অনটন দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহর কাছে আবারও বলছি ও আল্লাহ, এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি ও আল্লাহ, এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দাদের যা লাইক কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনায় নাও। যেহেতু ইসলামিক ভিডিও তারা দেখে সব সময় আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আপনারা যদি এরকম আমলের ভিডিও প্রতিদিন সব সময় পেতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, না হয় আপনি ভিডিওগুলো পাবেন না। একবার সাবস্ক্রাইব করলে আর করতে হবে না। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি, ভিডিওর নিচে লেখা আছে দেখেন সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। চাপ দিলে সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বেল আছে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে সব সময় ভিডিওগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ, আর আমল করে ধন্য হবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।